উভয়ের সম্মতিতে ইন্টিমেট হওয়ার পরেও বলে ধর্ষণ। আজকাল দেখবেন বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, বিশেষ করে এই কয়েকটা ঘটনাই এরকম ফেসবুকে এখন বেশ চলছে, মানে ভাইরাল বলা যায়, ভাইরাস যদিও। দীর্ঘদিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা ওই যে মানে গিটার শেখাতে গিয়ে গিটার বাজিয়ে দিয়েছে আর কি, বুঝলেন? এরকম আরো বহুজন বহু জায়গায় গিটার বাজিয়ে দেয়। আসলে কি ছেলেটারই পুরোপুরি দোষ থাকে? নয়তো ছেলে মেয়ে উভয়ের সম্মতিতেই দেখা যাচ্ছে হচ্ছে। চুলকানির মলম লাগিয়ে দিচ্ছে। তুমি যদি এখন চুলকাতে দাও, তোমার যদি চুলকানি ওঠে, অন্য কেউ যদি মলম লাগিয়ে দেয়, তাহলে তো দোষ তোমারও আছে। তোমার চুলকানি উঠছে, এজন্য সে চুলকানি মলম লাগিয়ে দিয়েছে। তুমি গিটার শিখতে গিয়েছো, তোমাকে গিটার বাজিয়ে দিয়েছে। বোতলের মুখ যদি খোলা না হয়, তবে তো বোতলের পানিও পড়বে না, আবার বোতলে পানি ঢোকানোও যাবে না। বুঝেন নাই মনে হয়? কিছু কিছু সকেট আছে দেখবেন, খুবই একেবারে মানে থাকে, ওই বাচ্চারা সেটাতে আঙ্গুল দিতে পারে না বা কোনো কিছু দিতে পারে না, সেটাতে ভেতরে এক ধরনের মানে ওই যে মানে ভার্জিনিটির যেই পর্দা ওই টাইপের থাকে আর কি, বুঝলেন? প্লাগ ঢোকাতে গেলেও সেটা চাপ দিয়ে ঢোকাতে হয়। তাছাড়া কারেন্টের সংযোগ যেখান থেকে পাবে, অ্যালুমিনিয়ামের যেটা বা তামার যেটা, ওইটা ওপেন থাকে না। হ্যাঁ, তো সকেটগুলো কিছুটা দেখবেন যে আরো খুবই টাইট থাকে, প্লাগ লাগানো হয়ে যায় না। আর কিছু আছে দেখবেন যে একেবারেই মনে করেন যে এই যে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার সময় দেখবেন না, বিভিন্ন স্টেশনে বা বিভিন্ন টার্মিনালে, বিভিন্ন বাস কাউন্টারে যেসব সকেটগুলো থাকে, দেখবেন যে সেটা একেবারে মানে প্লাগ দিলেই লেগে যায়, সকেটে ঢুকে যায়, বুঝলেন না? তো এই ক্যাটাগরির যারা থাকে, আবার একটা দেখলাম যে সমিতির মানে কিস্তির টাকা নিতে গিয়ে তাকে মনে করেন যে মানে লাগিয়ে দিয়েছে সকেটে প্লাগ। আবার এরকম আরো অনেক ঘটনা আছে, বিভিন্নভাবে ফেসবুকে আসে। কথা হচ্ছে, যতদিন আপনাদের সম্পর্ক ছিল, আপনারা উভয়ের সম্মতিতেই তো উভয়ে একে অপরকে ভোগ করেছেন, ব্যবহার করেছেন, দুজনেই মজা পেয়েছেন। এখন যখনই সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে, তখন মনে করেন চলে আসলো মামলা। প্রথমে লাভ, পরে ব্রেকআপ, তারপরে আসলো রিয়েলিটি। তখন তো আপনি বা আপনারা মানুষের কাছ থেকে অনুমতি নেননি, মতামতও নেননি, পরামর্শও নেননি। নিজেরা নিজেরা নিজেদের সিদ্ধান্তে চিপাচাপাই অলিতে গলিতে এখানে সেখানে ইচ্ছা মতো যখন খুশি তখন, বুঝলেন না? একেবারে মনে করেন যে সকেটে প্লাগ লাগিয়ে মোবাইল চার্জ দেওয়া নেওয়া করেছেন, কারেন্ট নিয়েছেন, হ্যাঁ, মজা পেয়েছেন দুজনেই। এখন দোষ কেন ছেলের একা হবে? দোষ হলে দুজনেরই হবে। অবশ্যই তো তাই, অবশ্যই তাই। এটা হলো জেনাকারী, বুঝলেন না? অনেকেই বলে যে হ্যাঁ, বিয়ের প্রলোভনে আমাকে ব্যবহার করেছে, এই করেছে, সেই করেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেছে। বিয়ের প্রলোভনে আপনি পড়েছেন কেন? আপনি করতে দিয়েছেন কেন? আপনি দিতেন না। তো এই ধরনের মেয়েগুলো দেখবেন যে শয়তান, তাদেরকে কেন পরে বিয়ে করে না জানেন? কারণ ওই ছেলেগুলো দেখে ফেলে যে শালা ও তো আমাকে দিল, তার মানে ও তো আরো মানুষকে দেয়। এবং তারা অনেকেই এরকমও অনেক সিমটম পায় যে তারা আরো অনেক আগেই আরো অনেককে দিয়েছে, বুঝেন নাই? তারপরে এরকমই আর কি, এই যে গিটার বাজাতে শেখাতে গিয়ে গিটার বাজিয়ে দিয়েছে, আবার কিস্তির টাকা তুলতে গিয়ে করে দিয়েছে। আরও এরকম ওই যে নুনুবেল টুনুবেল অনেক জায়গায় বের হয়েছে, মানে বুঝেন নাই, ওই যে সিঙ্গার আর কি। এরকম নানান মানুষের নামেই আবার অনেক ক্ষেত্রে মিথ্যা মামলাও দেয় অহেতুক। তবে প্রতিটা ঘটনার আড়ালে আরও অনেক ঘটনা থাকে। হুট করেই কেউ কোনো রকম কোনো কিছুতে জড়ায় না। আর একতরফা কোনোভাবেই কোনো কিছু হয় না, না ভালো না মন্দ। এই জন্যে আমরা নিজেরা, প্রতিটা মানুষ নিজেদের অবস্থান থেকে সচেতন থাকবো। এবং শুধু ছেলেরাই যে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে, ব্যাপারটা এরকম নয়। মেয়েরাও এরকম আছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মনে করেন যে মেলামেশা করে, সময় কাটায়, মাসের পর মাস, বছরের পর বছর, তারপরে মনে করেন যে হোগার ওপর লাথি মেরে জায়গা আর একটা, যখন বেটার কাউকে পায় তখন চলে যায়। তো এরকম অনেকে আছে যে হাতের পরে হাত, বুকের পরে বুক বদল করতেই থাকে। তারা বুঝছেন না, তারা হলো ডিজিটাল মা আর গে, বুঝলেন না? তারা হলো ডিজিটাল। হ্যাঁ, এই যে প্রযুক্তি ব্যবহার করে হাতে হাতে এটা খুলে নিয়েছে। তারা মাল্টি পার্টনার্স রাখে আর কি, মাল্টি কানেকশন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ, বন্ধুদের সাথে, সহকর্মীদের সাথে। তারপরে আছে না মানে পাড়াতো, মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো, পাতানো, হাতানো, মাতানো,
আর মানে অনেকেই আছে আর কি, আবার মানে যাকে নরম সরম পাই তার ব্যাপারে বলে যে হ্যাঁ ও আমাকে এরকম করেছে, আমাকে লোভ দেখিয়ে ধর্ষণ করেছে, এখন বিয়ের প্রলোভন দিয়ে এখন আর বিয়ে করতে চায় না। আসলে এই নাংমারানিগুলো আগে থেকে এরকম, যখন ওই ছেলেগুলো টের পাই তখনই মনে করেন যে ওর সাথে আর বৈবাহিকতায় যেতে চায় না, কারণ ওর তো রূপ দেখে ফেলেছে অনেক রকম ভাবে, বুঝলেন নাই? তো এই গিটার বাজাতে শিখতে মানে গিটার বাজানো শেখাতে গিয়ে যে গিটারের প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে দিয়েছে একেবারে, এটা তারও একক দোষ না। আবার যে কিস্তির টাকা নিতে গিয়ে মনে করেন যে একেবারে কিস্তি চালিয়ে দিয়েছে, মানে কিস্তি মানে তো নৌকা, বুঝেন নাই? তো কিস্তির টাকা নিতে গিয়ে যে নদীতে মনে করেন যে একেবারে কিস্তি ভাসিয়ে চালিয়ে দিয়েছে, তারও একা দোষ নয়, এবং এরকম অসংখ্য ঘটনা আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ছেলে হোক বা মেয়ে হোক, চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কখনো চরিত্রহীন হয় না। সেটা স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, কর্মসংস্থানে হোক, কিংবা আগানে বাগানে, শহরে বন্দরে, অলিগলিতে, যেখানেই হোক না কেন, সকলের মাথায় রাখা উচিত যে আমি কি করছি, কেন করছি। আপনি কেন তাকে করতে দিবেন? আপনাকে তো হুট করে কেউ করে নাই, আপনাকে জোর করে ধরে তো মনে করেন যে আপনার সকেটে প্লাগ ভরে দেয় নাই, দিছে কি? তাহলে তো এই যে ওই মেয়েটা, গিটার বাজানো মেয়েটা কিছুক্ষণ আগে বলল যে আমাকে বলেছিল যে মাসে 20-25 হাজার টাকা একটা দিয়ে আমার মানে তোমার সাথে আমি ইন্টিমেট হবো। তার মানে তো এটা কন্ট্রাক্ট ভাই, এটা পতিতাবৃত্তি। এটা তো তুমি পতিতাবৃত্তি করি এখন আবার মানে মামলা করতে আসছো যে ধর্ষণ মামলা, বোকাচোদা।